চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, অবশ্যই আমের রেসিপি নিয়ে। আমের সিজন, পাকা আমের সিজন, তো আম দিয়ে কিছু না কিছু তো বানাতেই হবে। আজকে আমি বানাবো হেলদি কেক। হেলদি মতলব আমি একদমই এতে ময়দা ইউজ করছি না, তার সঙ্গে আমি চিনিও ইউজ করছি না। আমি কি ইউজ করব? আমি এখানে মিছরি গুঁড়ো করে নিয়েছি, এখানে রয়েছে আমার সুজি। আমি আজকে কিন্তু সুজি দিয়ে কেকটা বানাবো। আর মাপ হিসাবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, কারণ সবার কাছে কিন্তু মেজারিং কাপ থাকে না। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 বাটি সুজি। তার জন্য আমি নিয়েছি এখানে 1 বাটির একটু কম মিছরির গুঁড়ো। 1.5 বাটি সুজি আমি কিন্তু মিক্সিতে দিয়ে পাউডার করে নেব। তার সঙ্গে আমার লাগবে হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, আমি নিয়ে নিয়েছি আম, লাগবে তেল, তেলের বদলে তোমরা ঘি বা বাটারও ইউজ করতে পারো। আর আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস, চেরি, কাজু, আমন্ড, এখানে আছে সিডস, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ। তো চলো দেরি না করে আমি ফটাফট আমার রেসিপিটা শুরু করে দিই। সুজি দিয়ে হেলদি কেক আমি সব জোগাড় করে নিয়ে চলে এসেছি। আমি সুজিটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি, আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে যে আমি ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেগুলো আমি কেটে নিয়েছি। তো চলো আমি এবারে ডাইরেক্ট কেক বানানোর রেসিপিতে চলে যাই। নিয়ে নিয়েছি আমি এখানে একটা বড় জায়গা, তার সাথে নিয়ে নিয়েছি আমি একটা বড় চালনি, কারণ আমি এখানে কিন্তু সমস্ত ড্রাই জিনিসগুলোকে একটু চেলে নেব, যাতে আমার কোনো রকম লাম্পস না থেকে যায়। দিয়ে দিলাম গুঁড়ো করা সুজি, এর সাথেই আমি দিয়ে দেব গুঁড়ো করা চিনি, তার সাথে আমি দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে দেব বেকিং পাউডার, এই সবগুলো দিয়ে আমি ভালো করে চেলে নেব। এই দানাটা আমার পড়ে আছে, এটাকে আমি সাইড করে দেব। সমস্ত ড্রাই জিনিস আমার এখানে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব তেল, এখানে কোনো এসেন্স দিচ্ছি না, কারণ আমি এটা যেহেতু আম দিয়ে বানাবো। চাইলে তোমরা এসেন্স ইউজ করতেও পারো, নাও করতে পারো, আবার এলাচ দিতে পারো। আমি কোনোটাই ইউজ করছি না, আমি শুধুমাত্র আম দিয়েই এটাকে বানাবো। আগে আমি আম দিয়ে ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেব, তারপরে যদি আমার মনে হয় তখন আমি এটাতে জল অ্যাড করব, কারণ খুব পাতলা ব্যাটার কিন্তু হবে না। আর এটাকে বানানোর পরে কিন্তু কম করে 15 মিনিট রেস্টে রাখতে হবে, কারণ যেহেতু এটা সুজির কেক, সুজি একটু হলেও জল টানে, তো সেই টাইমটা কিন্তু আমাকে সুজিকে দিতে হবে, নইলে কিন্তু কেক ফুলবে না, আর যদি ফুলেও পরে কিন্তু বসে যাবে। আপাতত কিন্তু আমার কোনো রকম কোনো জল প্রয়োজন নেই, সুতরাং আমি এটাকে এখন এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ আমি বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার জন্য কেকটা কতটা ফুলে উঠেছিল। আমি এটাকে রেস্টও করিয়ে দিয়েছি, কিন্তু তারপরে দেখো এটা কিন্তু অনেকটাই জল টেনে টাইট হয়ে গেছে। সুতরাং আমি এই সময় দেব আরেকটু পরিমাণ জল, ভালো করে মিক্স করে নেব। এর থেকে বেশি পাতলা কিন্তু আমি করব না। আর এর মধ্যে কিন্তু আমি সামান্য সামান্য করে ড্রাই ফ্রুটস দিয়ে দেব, আর কিছু ড্রাই ফ্রুটস আমি উপরে গার্নিশিংয়ের জন্য রেখে দেব। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
বেকিং পাউডার, বেকিং সোডা আমি তো সব দিয়ে দিয়েছি, কিন্তু কেকটাকে তো আমাদের স্পঞ্জি আর ফ্লাফি করতে হবে। তার জন্য না আমি বাটার মিল্ক ইউজ করেছি, না আমি দই ইউজ করেছি। তার জন্য আমি কিছু একটা স্পেশাল দেব। কি দেব? তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 চামচের মতো ভিনিগার। ভয় পাওয়ার কিন্তু একদমই দরকার নেই, কারণ এই কেকটাতে কিন্তু না ভিনিগারের স্মেল থাকবে, না ভিনিগারের টেস্ট থাকবে। এই ভিনিগারটা দেওয়ার পরে কেকটা কিন্তু ভীষণভাবে ফ্লাফি আর স্পঞ্জি হয়ে যাবে। তো চলো, ভিনিগার দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ এটা কিন্তু নাড়বো না। এর মাঝে আমি একটা স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছিলাম, আমি কেক ব্যাটারটা এতে ট্রান্সফার করে দেবো। ভালো করে আমি এটাকে ট্যাপ করে নেব। এরপরে আমি কিন্তু বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সুন্দর করে এটাকে গার্নিশিং করে নেব। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। আমার কাছে টুটি ফ্রুটি নেই, যদি তোমাদের কাছে টুটি ফ্রুটি থাকে টুটি ফ্রুটি দিতে পারো, সেটাতেও লুকটা ভীষণ সুন্দর আসে। এর উপরে তোমরা কিন্তু ম্যাঙ্গো স্লাইসও দিয়ে দিতে পারো। তো দেখতেই পাচ্ছ সুজি দিয়ে আমার কেক ব্যাটার রেডি, মোল্ডে দিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব ডাইরেক্ট ওভেনে। আমার রেডি ওভেন আমি এখানে 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 2 রডস অ্যান্ড ফ্যান মোড অন অবস্থায়, আর 180 ডিগ্রিতে আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি ওভেনের মিডল র্যাকে স্ট্যান্ড রেখে এটাকে দিয়ে দেব। এবং আমি এটাকে 180 ডিগ্রিতেই রাখবো। তার সাথে 2 রডস অ্যান্ড ফ্যান এই মোডটা দেওয়া থাকবে। এবং আমি এটাকে প্রথমে 20 মিনিটের জন্য বেক করতে দেব। আমি তারপরে বার করে চেক করে বাকি আর একটু টাইম দিয়ে দেব। তো আমার কেক এখন হতে থাক। মিনিট হয়ে গেছে, আমি একবার কেকটাকে চেক করতে চলে এসেছি যে কেকটা এখন আমার আরেকটু হতে বাকি আছে নাকি। দেখো এখনো কিন্তু ক্লিয়ার বোঝাতে পারছি, এখনো কিন্তু একটু কাঁচা রয়ে গেছে। সুতরাং আমি আরও 10 মিনিটের জন্য এটা বেক করে নেব। আমার কেক কিন্তু একদম রেডি। আমি এখন তোমাদের চেক করে দেখিয়েও দিচ্ছি। দেখো আমার এটা কিন্তু ক্লিন বেরিয়ে এসছে। আমি আরও বেশ কয়েকটা জায়গা থেকে করে দেখে নিচ্ছি সব জায়গায় এটা সমানভাবে কুক হয়েছে কিনা। দেখো এটা কিন্তু একদম ক্লিন, তার মানে কেক আমার পুরোপুরি রেডি। এরপরে আমি কেকটাকে ঠান্ডা করে কেটে তোমাদের সাথে শেয়ার করছি। কেক আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিই। কেক কাটিংয়ের জন্য চেষ্টা করবে এই ধরনের ছুরি নিতে। এই ছুরিগুলো দিয়ে কিন্তু কেক বা ব্রেড খুব ভালো কাটা যায়। প্লেন ছুরি দিয়েও কাটা যায়, বাট এগুলো দিয়ে কিন্তু বেশি ভালো কাটা যায়। যারা বাড়িতে ব্রেড বানাও তারা কিন্তু অবশ্যই এই ধরনের একটা ছুরি রাখবে। তো চলো কেটে দেখে নিই। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেক কাটবে। চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো কতটা সফট
তো আমার হেলদি সুজি কেক রেডি আম দিয়ে। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে ডেফিনেটলি জানিও।